নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ কোনো খাবারের রেসিপি নয়, আজ তৈরি করে নেব বিভিন্ন রকম খাবারে ব্যবহার করি যে ভিনিগার, সেই রেসিপি কতটা সহজে বাড়িতে তৈরি করে ফেলা যায় সেটাই আজ শেয়ার করব। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করে আর ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। ভিনিগার বানানোর জন্য দেখুন বন্ধুরা, গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতটাই সহজ এটা তৈরি করা যে একদম যে কেউ যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 500 ml একটা জলের বোতল নিয়ে নিয়েছি। কড়াইতে আমি 500 ml জল কিন্তু পুরোটা দিয়ে দিলাম। এই 500 ml জলের মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ নুন। কতটা সহজ, সঙ্গে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। কেউ আর পয়সা দিয়ে বাজার থেকে ভিনিগার আর কিনে ইউজ করবেন না, সবাই এইভাবে নিজেই বাড়িতে তৈরি করে কিন্তু ব্যবহার করতে পারবেন। নুন দিয়ে কিন্তু জল আমি কিচ্ছু করতে হবে না, জলটা ফুটিয়ে ফুটিয়ে আমাকে কিন্তু কমাতে হবে। এবার যদি মনে করেন যে জল ফুটিয়ে না কমিয়ে যদি কম জলই ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। এটা জলটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে আপনাকে কমিয়ে নিয়ে আসতে হবে। 500 ml জলকে আমি কিন্তু ফুটিয়ে ফুটিয়ে 400 ml করে নিয়ে আসব। 400 থেকেও কম হয়ে গেলেও অসুবিধা নেই, কিন্তু 400 ml আপনাকে করতেই হবে। এইভাবে নুনটা দিয়ে জলটাকে আপনাকে ফুটিয়ে নিতে হবে। জল কিন্তু আমার ফুটতে ফুটতে কমতে থাকছে। জল যে কমছে সেটা বুঝবেন কড়াইয়ের দাগ দেখে, যে কতটা পরিমাণ জল আপনি নিয়েছিলেন আর কতটা কমেছে। কড়াইয়ের দাগ দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন। আমার এই আজকের ভিডিও দেখার পর আশা করছি যেসব বন্ধুদের প্রতিনিয়ত লাগে এই ভিনিগারটি, আমাদের প্রায় সবারই কম বেশি লাগে, আজকের এই রেসিপি দেখার পর আশা করছি প্রত্যেকে আপনারা এইভাবে বাড়িতেই কিন্তু ভিনিগার তৈরি করে নেবেন। কেউ আর দোকানের কেনা ভিনিগার কিনে আর আপনাদের ব্যবহার করতে হবে না। বাড়িতে থাকা জিনিসের তো কি বলবো, বাড়িতে তৈরি করা জিনিসের তো একটা আলাদা রকমই সব কিছু, সে খাবার জিনিস হোক বা এই ধরনের জিনিস, এটা তো আমরা খাবার জিনিসেই ব্যবহার করব, তার কিন্তু আলাদাই একটা স্বাদ বলুন, মর্যাদা বলুন, আলাদাই একটা মানে সৌন্দর্য, সব কিছুই। জলের দাগটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা কমে গেছে। যখন ঠিক এইরকম 50-60 ml মতো জল কমে যাবে, তখন এই জায়গায় দিয়ে দিতে হবে আমাকে, এখানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। দেখুন পুরো চিনির মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এটা গ্রাম বাংলায় কিন্তু টক চিনিও বলে থাকি। এখানে আমি 1.5 টেবিল চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে দেব। এটা কিন্তু যে কোনো মুদি দোকানে আপনারা কিনতে পাবেন, এমনকি অনলাইনেও কিন্তু এটা কিনতে পাওয়া যায়। দেড় টেবিল চামচ সাইট্রিক অ্যাসিড দেওয়ার পর এইভাবে আবারও জাল করতে হবে আমার। পুরো 500 ml জলকে আমি 350 থেকে 400 ml মতো কমিয়ে নিয়ে আসব। প্রথমে কমিয়েছি নুন দিয়ে, এবার এটা দিয়েও কমিয়ে নিয়ে আসব। আর কিন্তু কোনো কাজ নেই, শুধু এইভাবে ফুটতে দিতে হবে। বাজারে তৈরি ভিনিগার কিন্তু কিছু না কিছু কেমিক্যাল ওরা মিশিয়েই থাকে। আমরা বাড়িতে যে কোনো রকমের জিনিসই তৈরি করি না কেন, সেটা কিন্তু একদমই কেমিক্যাল ছাড়া, তাই কিন্তু সেটা বেশি উপকার। ভিনিগার কিন্তু আমাদের প্রায় অনেক কাজেই লাগে। বিভিন্ন রকম চাইনিজ আইটেমে আমরা দিয়ে থাকি, দুধের ছানা খাটাতে, মানে অনেক কিছু কাজেই কিন্তু ভিনিগার আমাদের প্রয়োজন হয়। মাত্র 10 মিনিট টাইম লাগবে, 10 মিনিট টাইম। আর আমি যে সাইট্রিক অ্যাসিডটা দেখলেন,
ওটা আমি মুদি দোকান থেকে কিন্তু 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। তাহলে 10 টাকার ওই সাইট্রিক অ্যাসিড আর 10 মিনিট সময় যদি আপনারা খরচ করেন, তাহলেই কিন্তু এই ভিনিগার আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমার কিন্তু এটা 350 থেকে 400 ml মতোই হয়ে গেছে। জলের দাগটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কমে কমে কতটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব, পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। আমার এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এখানে আমি একটা বাটি আর ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এটা একটু ছেঁকে নেব। যদি কোনো রকম কিছু থাকে ছেঁকে নিয়ে এইবার আমি এই দুটো আমার কিন্তু ভিনিগারেরই এই দুটো বোতল আমি এর মধ্যে এবার ঢেলে নেব। দুটো বোতলে, এগুলো আমার কিন্তু 200 ml এর বোতল, দুটো বোতলে আমার এতটা করে হয়েছে। দুটো বোতলে কিন্তু আমি ঢেলে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ভিনিগার। কত সহজ পদ্ধতিতে। এতক্ষণ সময় ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি অন্য দিনের মতো আজও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। আজ তাহলে আসি, আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন সহজ রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।